মুর্শিদাবাদের দিকে নজর, যেখানে বহরমপুরে গভীর রাতে রক্তাক্ত ঘটনা। 4 নম্বর ওয়ার্ডে একই পরিবারের উপর আক্রমণ। 3-4 জন, একজনের উপর কার্যত চড়াও হয় এবং আহত 3-4 জন হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে গুরুতর আহতদের। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে বিতর্ক, পাখা চালানো নিয়ে হামলার অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছান অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানবো এই বিষয়ে আরো বিস্তারিত, আমাদের সঙ্গে শান্তনু জুড়ে গেছে। শান্তনু, যে ঘটনা, যেখানে অধীর রঞ্জন চৌধুরী স্বয়ং উপস্থিত হয়ে গিয়েছেন, যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করছে সেখানে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্তাক্ত ঘটনা, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এই ঘটনার রেসটা রয়েছে ভোটের দিন, কারণ যে জায়গায় ঘটনা হয়েছে সেইখানে 4 নম্বর ওয়ার্ড, এবং এই 4 নম্বর ওয়ার্ডটিতেই যেটা হয়েছিল, ভীষণ স্লো ভোটিং চলছিল এবং সেই স্লো ভোটিং চলার জন্য তিনি অধীর রঞ্জন চৌধুরী সেখানে গিয়েছিলেন এবং দীর্ঘক্ষণ তিনি বসেছিলেন যাতে কোনো রকম অসুবিধে না হয় কাউরে, এবং তিনি একটা মন্দিরের পাশে বসেছিলেন। অভিযোগ যেটা, যে সেই সময় অধীর রঞ্জন চৌধুরীকে পাখা দেওয়া হয়, পাখা চালানো হয়, এবং এই অভিযোগের কারণেই গতকাল রাতে নাকি এই ফ্যামিলিটার উপরে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এবং মহাদেব ঘোষ বলে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, মাথায় গুরুতর তার চোট রয়েছে, তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং অভিযোগ যেটা, যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই কিন্তু রাতের দিকে এদের উপরে এইভাবে হামলা চালায়, বেশ কয়েকজনকে মারধরও করা হয়, 3 থেকে 4 জন সেখানে আহত হয়েছে। এবং ঘটনার খবর শোনার সঙ্গে সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী সেখানে পৌঁছয় এবং তারপরে বহরমপুর থানায় খবর দেওয়া হয়। ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু হয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেখানকার যে সমস্ত নেতৃত্বরা ছিলেন তারা স্পষ্টভাবে পুরো বিষয়টিকে অস্বীকার করেছে এবং তারা বলেছে এখানে বা এই ঘটনার সঙ্গে কোনোভাবে তৃণমূল কংগ্রেসের কোনো রকম যোগ নেই, যে এই ধরনের ঘটনা তারা ঘটাবে। তবে আপাতত গোটা এলাকায় একটা আতঙ্কের পরিবেশ, একদম ভোট পরবর্তী যে হিংসা, সেই ভোট পরবর্তী হিংসার যে সূচনা, সেটা কিন্তু মুর্শিদাবাদের এই 4 নম্বর ওয়ার্ড কুঞ্জঘাটা এলাকা সেখান থেকে শুরু হয়ে গেল বলেই অনেকেই মনে করছে। একদম ভীত সন্ত্রস্ত অবস্থা গোটা এলাকার মধ্যেই রয়েছে। এসা একদমই, অর্থাৎ কোথাও না কোথাও কিন্তু মানবিকতার উপর প্রশ্ন উঠে আসছে। কেননা যে বিষয়টি, যে পাখা চালানো হয়েছিল, গরমে হাঁসফাঁস করছিলেন স্বয়ং অধীর রঞ্জন চৌধুরী, তিনি একজন মানুষ এবং তাকে পাখা চালিয়ে দেওয়া হয় এবং তাতেই কার্যত একদল দুষ্কৃতীর হামলা। যথেষ্ট পরিমাণে কিন্তু মানবিকতার উপর প্রশ্ন উঠছে এবং এই অমানবিক ব্যক্তিগুলো ঠিক কোন রাজনৈতিক দলের, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি উঠে আসছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে কিন্তু গ্রেফতার করেনি, কারণ তদন্ত চালাচ্ছে। কারণ কারা ঘটনা ঘটিয়েছে সেটা কিন্তু যারা আক্রান্ত হয়েছে তাদের তরফ থেকেই বলা হচ্ছে। আর একটা মানবিকতার বিষয় তো দেখো, যে তীব্র গরম, ভোটের দিন কি অবস্থা হয়েছিল আমরা নিজেরাও জানি, কারণ আমরাও তো মাঠের মধ্যে ছিলাম। সেখানে একজন 70 বয়স্ক মানুষ তিনি বসে রয়েছেন, তাকে যদি মানবিকতার স্বার্থে, সে কোনো রাজনৈতিক দলের হতেই পারে, একটা পাখা চালিয়ে দিয়েছে, তার জন্য তাদের উপর হামলা হবে, এটা কিন্তু একেবারে রীতিমতো নিন্দার বিষয়। নিন্দার ঝড় গোটা এলাকায় বকে গিয়েছে। আর অধীর রঞ্জন চৌধুরী যখন বহরমপুরে, কিন্তু একদম আলাদা সেন্টিমেন্ট কাজ করে মানুষের মধ্যে, এবং সেই কারণেই তারা, অধীর বাবু নিজে যেটা বলছেন, যে আমি একবারও বলিনি যে তোমরা পাখা চালাও বা তোমরা আমাকে 1 গ্লাস জল দাও, কিন্তু অনেকেই জলও দিতে এসছে, তারা পাখাও চালিয়ে দিয়েছে। এবং অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে আমাকে পাখা চালানোর জন্য যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এটা মারাত্মক, এটা তিনি একেবারে সহ্য করবেন না। এবং তার বক্তব্য, তিনি পুলিশের উপরেও প্রেসার ক্রিয়েট করবে যাতে এই ঘটনায় যারা অপরাধী তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হয়। এসা একদমই, অসংখ্য ধন্যবাদ শান্তনু তোমাকে। এবং ভোট পরবর্তী হিংসা আমরা কিন্তু দেখে নিলাম, যেখানে মুর্শিদাবাদের বহরমপুর থেকে ছবি উঠে আসছে। অধীর রঞ্জন চৌধুরী সেখানে বসেছিলেন ভোটের দিন এবং প্রবল গরমে তিনি হাঁসফাঁস করছিলেন। প্রবল গরমের জন্য তাকে পাখা চালিয়ে দেওয়া হয় তার সামনে এবং তাতেই কার্যত একদল দুষ্কৃতী গতকাল রাতে এইভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ। আমরা মার গলা পেতে দিই, তাই মারছে। আর আমার মেয়ে মেডিকেলে ভর্তি, জামা ছিঁড়ে মাথা ফাটিয়ে, মেয়ে ছেলে গায়ে ব্যান্ডেজ করেছে। ডিঙ্কি দিই মিষ্টুরা চিকেন